surely it's extremely patronizing and degrading to prevent a woman from making that decision for herself. How could you answer that? ডক্টর জাকির নায়েক এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, হিজাব করার জন্য কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ এসেছে। সেখানে বলা হয়েছে নারীদেরকে এতদূর পর্যন্ত হিজাব করার হুকুম হয়েছে যে তারা শুধুমাত্র তাদের চেহারা এবং আঙ্গুলকে খোলা রাখতে পারবে, তাছাড়া শরীরের কোনো অংশ যেন না থাকে। এরই সঙ্গে ডক্টর জাকির নায়েক বলেন, হিজাবের আদেশ শুধুমাত্র কুরআনুল কারীমের মধ্যে উপস্থিত নেই, বরং বাইবেলের মধ্যে এসেছে, যেখানে বলা হয়েছে নারীদেরকে পর্দা করার প্রয়োজন, কাপড় এমনভাবে পরার প্রয়োজন যেখানে শালীনতা বজায় থাকে, আর তাদেরকে গহনা পরারও প্রয়োজন নেই। বাইবেলে আরো একটি স্থানে উল্লেখ আছে, যদি নারীরা নিজের মাথাকে না ঢেকে রাখে তাহলে তাদের চুলগুলোকে কেটে নেওয়ার প্রয়োজন। বেশ হোক, আমি এটির সাথে একমত হব না যে এটি করা প্রয়োজন, কিন্তু এখানে বাইবেলের রেফারেন্স উপস্থিত আছে। সেই সঙ্গে হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদাতে উল্লেখ আছে যে নারীদের জন্য হিজাব করা বাধ্যতামূলক। তো সেই জন্য শুধুমাত্র ইসলাম